গুমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি আমার চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আমরা রিসেন্ট সময়ে সামাজিক মাধ্যমে হোক অথবা অনলাইন মিডিয়াতে হোক অথবা ইউটিউব চ্যানেলে হোক আমরা একটা হাইকোর্টের রায় নিয়ে একটি নিউজ ফিড দেখতে পাচ্ছি বা এটা নিয়ে বেশ ভাইরাল অবস্থা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে দ্বিতীয় একজন পুরুষের দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর আর অনুমতির প্রয়োজন নেই, এই শিরোনামের একটি নিউজ। তো এইটা নিউজ হওয়ার পরে আসলে দেখি অনেক মেয়ে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বা অনেক মেয়ে লেখালেখি করছেন যে আসলে এটা কেমন হলো, তা এটা আমাদের স্বাধীনতা খর্ব হলো বা এই ধরনের আইন কিভাবে হাইকোর্ট দিতে পারলো। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এই জন্য সম্পূর্ণ ভিডিওটুকু আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আমরা জাতি হিসেবেই কিন্তু এমন একটি জাতি যে আমরা সবসময় নিউজের হেডলাইন দেখে কিন্তু ওপিনিয়ন করতে বা মতামত দিতে অভ্যস্ত, বা এটা নিয়েই আমরা কিন্তু মাঠে নেমে পড়ি। এর ভেতরে কি আছে না আছে এইটা দেখার আমাদের কোনো সুযোগ বা সময় হয় না। তো এইটা নিয়ে আসলে আমরা অনেকেই কিন্তু পড়ি নাই যে এখানে কি রুলস রেগুলেশন রয়েছে। প্রথমে বলে রাখি যে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কিন্তু একজন পুরুষ একই সাথে 4 জন স্ত্রী রাখতে পারবে। তবে এই ক্ষেত্রে ইসলামী শরিয়ার কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে একজন পুরুষ যখন একের অধিক বিবাহ করতে যাবে সেই ক্ষেত্রে উক্ত পুরুষকে কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে বা প্রথম স্ত্রীর ক্ষেত্রে যে কয়জন স্ত্রী হবে সুযোগ এবং সমতা এবং ন্যায় বিচার এই জিনিসগুলো কিন্তু ওই পুরুষকে অবশ্যই নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলেই তবেই উক্ত পুরুষ একের অধিক বিবাহ করতে পারবে। এইটাই কিন্তু ইসলামী শরিয়ার মূল নিয়ম। তো ঠিক এই শর্তের উপর ডিপেন্ড করে কিন্তু মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 সালের সেটাই 6 ধারায় কিন্তু এখানে কিছু কন্ডিশন জুড়ে দিয়েছে, অর্থাৎ বিবাহ একের অধিক বিবাহকে কিন্তু এখানে অবৈধ ঘোষণা করে নাই। এখানে একের অধিক বিবাহ করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দিয়েছে সরকার। তো রেস্ট্রিকশনটা আসলে কি? রেস্ট্রিকশন একের অধিক বিবাহ করার ক্ষেত্রে একজন পুরুষকে অবশ্যই সালিসি কাউন্সিলের অনুমতি নিতে হবে। সালিসি কাউন্সিল অনুমতি দিলেই একজন পুরুষ তখনই একের অধিক বিবাহ করতে পারবে। সালিসি কাউন্সিলটা আসলে কি এটা আমরা জেনে নেই প্রথমে। সালিসি কাউন্সিল হচ্ছে একটি কমিটি, এই কমিটিতে 3 জন মেম্বার্স থাকবে। সে মেম্বার্স হচ্ছে একজন চেয়ারম্যান, অর্থাৎ উক্ত স্বামী প্রথম যে বিবাহ করেছে সেই স্ত্রীর রেজিস্ট্রেশন যেখানে হয়েছে সেই রেজিস্ট্রেশনভুক্ত এলাকায় যে চেয়ারম্যান রয়েছে বা মেয়র রয়েছেন বা কমিশনার যেই হোক তার তিনি প্রধান থাকবেন, এবং ছেলে যে বর যিনি একের অধিক বিবাহ করতে চাচ্ছেন তার একজন প্রতিনিধি নিযুক্ত থাকবেন এবং প্রথম স্ত্রীর একজন প্রতিনিধি নিযুক্ত থাকবেন। এই 3 জনের সমন্বয়ে একটি কমিটি গঠন হবে এবং এই কমিটিকে বলা হয় সালিসি কাউন্সিল। এই সালিসি কাউন্সিলে যে ছেলেটি বা যে বরটি বিবাহ করতে চাচ্ছে তিনি কিন্তু একটি অনুমতিপত্র ওখান থেকে নেবেন এবং সেটা ফিল আপ করবেন। এখানে তিনি কি কারণে দ্বিতীয় একের অধিক বিবাহ করতে চাচ্ছেন সে বিষয়গুলো কিন্তু সেখানে লিপিবদ্ধ করে চেয়ারম্যানের কাছে আবেদন করবেন। চেয়ারম্যান অর্থাৎ ওই সালিসি কাউন্সিল বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে পরে মনে হয় যদি যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে অনুমতি উক্ত ছেলেকে দেয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু উক্ত দ্বিতীয় বিবাহের অনুমোদন সে সালিসি কাউন্সিল দিতে পারে। তো এই ক্ষেত্রে দেখেন কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে প্রথম স্ত্রীর অনুমতি নিতেই হবে, কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে প্রথম স্ত্রীর প্রতিনিধি যেহেতু এখানে রয়েছে সুতরাং প্রথম স্ত্রীর যে অনুমতির বিষয়টা এইটা কিন্তু সালিসি কাউন্সিলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একমাত্র শর্ত না, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি প্রথম স্ত্রীর অনুমতি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সালিসি কাউন্সিল ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জিনিসটার ডিসিশনে অর্থাৎ দ্বিতীয় বিবাহের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছে পড়ে যায় বা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনুমোদন হয় না। তো যার কারণে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথম স্ত্রীর অনুমতি, কিন্তু একমাত্র শর্ত না। এটা কিন্তু বিদ্যমান আইনেই রয়েছে, আইন কিন্তু চেঞ্জ হয় না, আইন কিন্তু এখনো সেইটাই রয়েছে। কিন্তু 2022 সালে একটি হাইকোর্টে রুল জারি করা হয় যে একজন আইনজীবী সেখানে আবেদন করেন যে এই ক্ষেত্রে প্রথম স্ত্রীকে সম্পূর্ণ অধিকার দেওয়া হোক সালিসি কাউন্সিলের পরিবর্তে, অর্থাৎ প্রথম স্ত্রী অনুমতি দিলেই কেবল পারবে আর না দিলেই কেবল পারবে না। তো এই রুলটাকেই খারিজ করে দেওয়া হয় হাইকোর্ট থেকে।
যে না, যেটা আছে অর্থাৎ সালিসি কাউন্সিলের যে অনুমতির বিষয়টি রয়েছে সেটাই কিন্তু এখন বিদ্যমান রয়েছে। যার কারণে এইটাকে ভাইরাল করার জন্যই কিন্তু শিরোনামটা এভাবে করা হয়েছে যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এখানে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, এটা লাগবে এই ধরনের কোনো আইন কোনো জায়গায় বা কোনো আইনের কোনো জায়গায় লেখা নাই। সেখানে লেখা আছে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সালিসি কাউন্সিলের অনুমতি লাগবে। কিন্তু সালিসি কাউন্সিলের মধ্যে প্রথম স্ত্রীর অনুমতির ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যার কারণে এখন ধরে নেবেন না যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আমরা প্রথম স্ত্রীর অনুমতি নিব না। যা ইচ্ছা তাই বা যেকোনোভাবে আমরা এই জিনিসটা করে ফেলবো। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা আগের আইনেই রয়েছে, অর্থাৎ সালিসি কাউন্সিলের অনুমতির বিষয়টি রয়েছে। যদি এইটাকে কেউ ভায়োলেট করে দ্বিতীয় বিবাহ করেই ফেলেন, সেক্ষেত্রে কিন্তু তাকে পানিশমেন্টের আওতায় যেতে হবে। যদি এরকম করে ফেলেন সেক্ষেত্রে ২ ধরনের পানিশমেন্টের কথা আইনে উল্লেখ আছে। একটা মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১ সালের আ আইন অনুযায়ী দ্বিতীয় বিবাহ করলে একজন পুরুষের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। আরেকটা আছে ফৌজদারি আইনে ৪৯৪ অর্থাৎ দণ্ডবিধির ৪৯৪ ধারার বলা হয়েছে যে যদি কোনো পুরুষ এটা করে ফেলে, অর্থাৎ সালিসি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করে ফেলে, সেই ক্ষেত্রে এটা যদি আইনে প্রমাণিত হয় তাকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অতিরিক্ত হিসেবে জরিমানা গুনতে হতে পারে। আশা করি এই বিষয়টি আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছেন। আপনাদের মাঝে এই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। তারপরেও এটা নিয়ে যদি আরো কারো কথা থাকে বা আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমার হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।